everyone, welcome back to my channel and welcome to our new video. তো আজকে আমাদের হানিমুন ট্রিপ স্টার্ট আর আমি কালকে মেহেন্দি পড়েছিলাম, ভিডিওতে দেখেছি আমি। তো এই কালার এসছে, আই থিঙ্ক আরও ডিপ হবে যত টাইম যাবে। তো বেশ আনন্দ হচ্ছে, এক্সাইটমেন্ট হচ্ছে। এখন বাজে 4:20 ভোর 4:20 ওই 25 মতন বাজে। বাইরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি, দেখো বাইরে পুরো একদম ঘুটঘুটে অন্ধকার। তো দেখতেই পেলে বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। বাট আমাদের যে বাসটা বুক করেছি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দীঘা। মানে শর্ট টাইমের নোটিসে এই শর্ট ট্রিপই পসিবল হয়েছে। আর তারপরে ফিরে এসে আবার ওখান থেকে ওর আবার মিটিং আছে। তো এখন তো বড় ট্রিপ পসিবল নয়। তো এই দুদিনের ছুটিতে দীঘাটাই বেস্ট অপশন মনে হলো। তো SBSTCর বাস বুক করে নিয়েছি, কারণ আমাদের খুব সুবিধা। আমার বাবার বন্ধুকে দিয়ে বাবা টিকিট কাটিয়ে দিয়েছে। তো এখন 5:30 সময় বাস আসার কথা। আমাদের বাড়ির সামনেই আসবে, ভৈরব গাঙ্গুলির সামনে থেকেই স্টপেজ দেওয়া আছে, ওখান থেকে উঠবো। তো এখন ফ্রেশ হলাম। কালকে রাতে চুলটাতে একটু ক্রিম্প করে নিয়েছিলাম। আমি জানতাম টাইম পাবো না, আর ক্রিম্পার নিয়ে ঘোরা আমার পক্ষে পসিবল না, কারণ আমি ওখানে গিয়ে এনজয় করতে চাই, এত টাইম নেই এসব করার। তো সেই জন্য ক্রিম্প করে নিয়েছি একটু জাস্ট। তো এখন চেঞ্জ করব, চেঞ্জ করে বেরিয়ে যাব। তো মেকআপ বেশি কিছুই করছি না, জাস্ট একটুখানি লিপস্টিক লাগাবো। আর কিছু ভালো লাগছে না এত সকাল সকাল, পনিটেল করে নেবো নর্মাল। তো এখানে হাতিবাগান থেকে যে পান্ডা ইয়াররিংস কিনেছিলাম আর পান্ডা রিসলেট, তো এই দুটোই আমি পরে নেবো। এই দুটো খুব কিউট। আর এখানে বোটা আছে, দেখছি পনিটেলের সাথে লাগানো যায় কিনা। বাট এখানে এই হোয়াইট ওয়াচটা আমি পরছি, সোনাটার আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। আর এটা সব কিছুর সাথে চলে যাবে, তো এটাই পরছি। তো আমরা রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। একদম ক্যাজুয়াল ড্রেসই পরে নিয়েছি, যেহেতু বাসের অনেকক্ষণের জার্নি, 4-5 ঘন্টা। আর ভীষণ গরম পড়ে গেছে। রিসেন্টলি রোদ উঠবে, তো খুব গরম লাগবে। তো এটা পরেছে, আর একটা ট্রাউজার। আর আমি এদিকে পুরো জগার সেটটা আর কিছুই করিনি, চুলটাকে নর্মাল বেঁধে নিয়েছি। এই পান্ডা ইয়াররিংসটা পরেছি, আর হাতে এটা স্নেক রিং নতুন কেনা। তো চলো, এখন বাজে 5:05। আমরা 5:15 ওখানে দাঁড়াতে বলেছে, 5:15 দাঁড়াতে বলেছে। তো এক্ষুনি বেরিয়ে যাব, বেশি দেরি করব না। বাসে উঠে দেন আবার ভিডিও কন্টিনিউ করছি। 5:40 বাজে, এখন দাঁড়িয়ে আছি এখানে ভৈরবের সামনে। দেখেছি বাসটাকে যেতে বাদামতলা থেকে, তো লোক তুলে ফিরবে। আই থিঙ্ক ওই আর 5 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে, দেখা যাক। ইশাই কই? পিসিও যাচ্ছে, পিসি 6:30টার বাসে যাবে, আমরা 6টার বাসে। তো এটাই হচ্ছে আমাদের বেলঘড়িয়ার SBSTC ডিপো। তো এখন কটা বাজে? এখন কোথায় বাজে 5:50। 6টায় ডিপো থেকে বাস ছাড়বে। এখানে দাঁড়িয়েছে, আর পিসার সাথে দেখা হয়ে গেল, ওরা 6:30টার বাসে যাচ্ছে। তো দেখি বাস কখন ছাড়ে আর কটার সময় ঢুকতে পারি, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম হবে, যেহেতু সব টাইমে হয়ে যাবে। বাস ছেড়ে দিয়েছে, টাটা। নেই খুশি? কীরকম ছেলে, হানিমুন ট্রিপে যাচ্ছি বাট ফোনে কন্টিনিউ গেম খেলেই যাচ্ছে। তো এখানে আমাদের কোলাঘাটে বাসের স্টপেজ দিয়ে দিয়েছিল, আর প্রচুর দোকান ছিল, কিন্তু টাইম খুব কম ছিল। তাই আমি শ্রেয়ানকে বললাম কিচ্ছু খাবার কিনতে হবে না, শুধু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে চলে আয়। বাকি বাবা চিপস, বিস্কিট, কেক সব দিয়ে দিয়েছিল, ওগুলো খাবো। সব জানলা দিয়ে দিতে হয়েছে, বেলুন ফুটছে, জল রং ভরে ভরে। তো আমরা ওল্ড দীঘা, এখানে বিশ্বকর্মা বাংলা গেটের কাছে ঢুকে গেছি। এখন যাচ্ছি নিউ দীঘার বাস স্ট্যান্ড। তো আমরা দীঘা পৌঁছে গেছি, এখন নিউ দীঘা স্ট্যান্ডে নামলাম। আমাদের হোটেলটা হচ্ছে জাহাজবাড়ি, তো ওখানে যাব। জাহাজবাড়ি ওখানে, মানে জাহাজবাড়ি স্টপেজটার পরেই হচ্ছে স্বপ্নদ্বীপ রেসিডেন্সি, তো ওখানে যাব। আমার বরই আগে পুরো ট্রলি আর এত ভারী ব্যাগ নিয়ে হাঁটছিল। আমার বর টানতে টানতে যাচ্ছে ট্রলি, আমাকে দিয়ে
আমের পুরো হ্যান্ড ফ্রি, পিছনে একটা ব্যাগ আবার একটা ট্রলি। আর 2 মিনিট, আর 2 মিনিট হাতিয়ে যাচ্ছে, কারণ আমার 4-5 মিনিটের জন্য অটো করতে গায়ে লাগে, মানে 100 টাকা দিয়ে দেবো, সেই জন্য আমার আমি খুব কিপটার সাথে থাকার কিরকম এক্সপিরিয়েন্স বলুন আপনি দাদা? নো কমেন্ট, নো কমেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে নিউ দীঘার সেই জাহাজ বাড়ি। ফাইনালি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের হোটেল স্বপ্নদ্বীপ প্রেসিডেন্সি। এখানে আমি আগেও থেকেছি, তো এই এরিয়াটা পুরোপুরি আমার চেনা। তো দেখা যাক, আগে চেক ইন করি, তারপরে কখন বেরোই, কী করি, বিচে যাই কিনা এখন দেখা যাক। তো হোটেলটা বিচ থেকে ওই 10 মিনিট মতন দূরে, একটু ভেতর দিকে ছিল, জাহাজ বাড়ির পরের স্টপেজ। আর আমরা এখানে হোটেলে ঢুকে গেছি। তো আমরা এখন হোটেলে চেক ইন করেও গেছি, মানে বেশিক্ষণ টাইমও লাগেনি, সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করাই ছিল। আমি পুরো রুমটার ট্যুর দিয়ে দিচ্ছি। আপাতত আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে আমি রুম ট্যুর দিচ্ছি। তো হোটেলের বাইরের দিকের লুকটা খানিকটা এরকম ছিল রুমের। আর রুম নাম্বার ছিল আমাদের 105। আমরা আনফর্চুনেটলি অনেকটা দেরি করে বুকিং করে ফেলেছিলাম বলে এসি রুম তখন অ্যাভেলেবেল ছিল না, তো পাইনি। বাট রুমটা যথেষ্ট ভালো ছিল, নন এসি ছিল, কিন্তু একটুও গরম লাগছিল না, বেশ ঠান্ডাই লাগছিল ঘরের ভেতরটা। তো এখানে রয়েছে আমাদের ভালো, এই মিররটা ভালো, এখানে সব দেখা ফেকা যাবে, তো খুব সুবিধা হবে। পিছনে পেন্টিংটাও ভীষণ সুন্দর। আর মোটামুটি রুমটাও ভালো, বেডও ভালো, পরিষ্কার, বড় আছে। এখানেও একটা পেন্টিং আর একটা ছোট্ট ব্যালকনি টাইপের আছে, দেখিয়ে দিচ্ছি। এরকম টাইপের, আর দড়ি টড়ি আছে, জামা কাপড় মেলতে আর কি সুবিধা হবে। তো এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, শ্রেয়ান আর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছিলাম। আর 12টা 12:30 মতন বেজে গেছিলো। তো শ্রেয়ানকে বললাম কি করব বসে থেকে, চল একটু বিচে যাই, একটু পা ভিজিয়ে আসি, প্লাস একটু রঙও খেলে নেবো, কারণ যতই হোক আফটারঅল সেদিন হোলি ছিল। তো এখানে একটা কিউট বিচ হেয়ার স্টাইল আমি ট্রাই করছিলাম, পরে আমি শর্ট ভিডিও এটার আপলোড করে দেবো। তো এখানে এরকম একটা ছোট্ট মতন হেয়ার স্টাইল করে নিচ্ছিলাম বেনুনি করে করে। আর তারপর মেকআপ কিচ্ছু করিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল বাইরে, তো আর এনার্জিও ছিল না এতটা জার্নি করে, সেই জন্য হালকা করে লাইনার আর লিপস্টিক পরে নিয়েছিলাম। আর ওদিকে শ্রেয়ানও রেডি হচ্ছিল। অ্যান্ড নাও দিস ইজ মাই ফাইনাল লুক। তো এখন দুজনেই রেডি হয়ে গেছি, যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, তো ভাবলাম চলো একটু বিচে ঘুরে আসি। আর হোলির দিন একটু খেলবো না, রং তো হয় না, সেই জন্য ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি আজকের। এটা তো প্ল্যানই ছিল না, বাট যাই হোক ক্যাজুয়ালি একটু রেডি হয়ে নিয়েছি। আমি কোনো মেকআপ টেকআপ করিনি, জাস্ট লিপস্টিক, লাইনার আর সানগ্লাস পরে নিয়েছি। তো এবার যাবো বিচে, একটু আবির টাবির খেলবো, তারপরে লাঞ্চ করব, লাঞ্চ করে ডিরেক্ট হোটেলে ব্যাক করে একটু ঘুমিয়ে আবার বিকেলবেলা কোথাও বেরোচ্ছি। তো আমরা দুজনে বেরিয়ে গেছি, এখন হাঁটছি। আগে বিচে যাবো না খাবি? আগে খাবো। হ্যাঁ, খিদে তো পেয়েছে, সকালবেলাও কিছু সেরকম খাওয়া হয়নি। খেলাম উইঙ্কিসের, খালি কেকটা খেলাম, সব বাবা দিয়ে দিয়েছে ভরে ভরে, বিস্কিট, কেক, কালাকাত কিচ্ছু খাওয়া হয়নি, শুধু উইঙ্কিসের কেকটা খেয়েছি। তো এখন দেখি কিছু খাই, লাঞ্চটা করে নিই পেট ভরে, তারপরে যাবো বিচে গিয়ে রং টং খেলবো একটু। তো এখন রেস্টুরেন্টে খেতে এসেছি, রেস্টুরেন্ট এখন পুরোই ফাঁকা, স্বাভাবিক, এখনো টাইম হয়নি খাওয়ার, কিন্তু সত্যি আমাদের খিদে পেয়ে গেছে। আর তার থেকেও বড়ো কথা, খেয়ে দিয়ে ফ্রি হয়ে যাবো, বিচে একটু টাইম কাটাতে পারবো, এসে একটু রেস্ট নিতে পারবো, সেই জন্য খেয়ে পেয়ে নিচ্ছি আগে। তো এখানেই আমাদের হোটেলের কাছাকাছি রয়েছে মা নাচিন্দা হোটেল, কথা দেখলাম, হ্যাঁ মা নাচিন্দা হোটেল একদম কাছাকাছি। আমি আগেও খেয়েছি এখান থেকে। তো চিকেন থালি বললাম, 190 টাকা বললো। তো দেখি চিকেন থালি দিয়ে কী দেয়। তো এখানে স্যালাড, আলু ভাজা, এখানে দিয়েছে ডাল। এইটা কিসের তরকারি রে? এটা আছে তোর কাঁচকলা আছে, আলু আছে। আচ্ছা, এটা পটলের তরকারি, আর এটা চিকেন। হ্যাঁ, এটা চিকেন অর্ডার করেছি, দুজনেরই আছে। তো এখন আমরা হেঁটে হেঁটে বিচে যাচ্ছি, একটু হালকা দূর আছে হোটেল থেকে বিচটা, ওই 10 মিনিট মতন হাঁটা। বাট সবাই দেখছি সব হোলি খেলে স্নান করে ফিরছে। তো
আমরা তো স্নান করতে পারবো না, কারণ ভালো জামা কাপড় পরে চলে এসেছি, বাট রং খেলবো দেখি, ইচ্ছে আছে। তো আমরা ফাইনালি বিচে এসে গেছি। নিউ দীঘা জল অনেক দূর, এই জন্য এসছি, একটু পা ভেজাই ভালো করে। এত ভালো লাগছে বিচে পা ভিজিয়ে, একদম ঠান্ডা জল। ফাইনালি এতদিন পর বেরোতে পেরেছি, বিচে এসেছি। আমারও তাই হচ্ছে। আমার বর কি এক্সপেরিমেন্ট করছে, স্টারফিশ ধরেছে। সানগ্লাস দিয়ে কি করছে কুকীর্তি। এবার কি তুই এটা জলে ধুতে যাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা, পারো না কোনো জন্মে না। এবার বলতে পারিস হয়তো কোনোদিন আমি নোটিস করিনি। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কোনোদিন শুনিনি আমি। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ঘুরছে, ঘুরছে না? কত ঝিনুক। জলে দিলে বাজবে তো। স্টারফিশ কি বিচে থাকে না জলে? বলতে পারছি না, কিন্তু এত ঝিনুক দীঘাতে এলো কি করলে ভাই? ঝিনুক তো দীঘাতে এত থাকে না। আরে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ঝিনুক আমি কোনোদিনই দীঘাতে পাইনি, সত্যি কথা। নিয়ে যাই বাড়িতে কুড়িয়ে। হ্যাঁ চ, ওগুলো দোকলা করে হাতে নিয়ে নে, জলে ধুয়ে নিচ্ছি। আমার হাতে দে। প্লাস্টিক আনবি? না না, হাতে দে না আমার, ওগুলো তুলে তুলে। তো আমরা এখন আবির খেলছি, একটুখানি রং দিয়ে খেলবো, বেশি রং দেবো না। কালকে বাকি ভালো করে খেলবো। বল, কাল স্নান করতে আসবো তো কাল খুব ভালো করে খেলবো। বা কালকে স্নান করতে এলে ভিডিও, কাল স্নান করতে এলে তো ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না, বা চেষ্টা করবো হোটেলে গিয়ে দেখিয়ে দেওয়ার যে কি অবস্থা আমাদের দুজনের। চলো লাগাও। ভগবান, আমার চশমা লাগানো বের করে দাও। কেমন লাগলো? তো এই টপটা কিনেছিলাম কসমো বাজার থেকে, ভাবছি এটাই এখন পরবো। তো সন্ধে ওই 7টা মতো বেজে গেছিলো, 1.5-2 ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিলাম। জার্নিতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো তারপর শ্রেয়ানকে বললাম যে চল আস্তে আস্তে রেডি হই আর ওল্ড দীঘার সি বিচে যাই, কারণ পিসিরাও ওখানেই ওয়েট করছিল আমাদের জন্য, আর মার্কেটিংও করব। তো সেই জন্য আমি রেডি হচ্ছিলাম। এখানে হালকা একটু মেকআপ করে নিচ্ছিলাম, কারণ ইচ্ছে করছিল যে একটু সুন্দর করে সাজি। তো ফার্স্টে একটু কারেক্টার দিয়ে নিয়েছি, চোখের তলায় পুরো কালি মতন পড়ে গেছিলো। তারপরে ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড দেন একটা হাইলাইটিং কনসিলার দিয়ে ভালো করে ফেসটাকে হাইলাইট করে নিয়েছি, আর সেটিং পাউডার দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নিয়েছিলাম, কারণ আমি ফিক্সিং স্প্রেটা নিতে ভুলে গেছিলাম। তো তারপরে হালকা একটু ব্লাশার, কন্ট্রোর আর হাইলাইটার দিয়ে নিয়েছিলাম পুরো ফেসে, আর অল্প একটু আইশ্যাডো দিয়ে ইনার কর্নার হাইলাইট করে ভালো করে মাস্কারা দিয়ে নিচ্ছিলাম চোখে। তো এখানে আমার ফেভারিট টেরাকোটা কালারের লিপস্টিক পরে নিয়েছিলাম, আর শ্রেয়ানের লিপ গ্লস খুব পছন্দ, তো ভাবলাম লিপ গ্লসও পরে নিই। হাতিবাগান থেকে একটা মুনস্টোন টাইপের ইয়াররিংস কিনেছিলাম, এটার সাথে পরবো প্ল্যান করে, তো সেটাই পরে নিয়েছিলাম। আর হাতে চূড়া পরে নিয়েছিলাম, কারণ আমার খুব শখ ছিল। আর অফকোর্স ফাইনাল টাচ আপ, লিকুইড সিঁদুর পরে তার উপরে গুঁড়ো সিঁদুর। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে এই আউটফিটটা আমি কসমো বাজার থেকে কিনেছিলাম, এটার সাথে চূড়া ক্যারি করেছি, আর এই ইয়াররিংসটা। ওর মেকআপ করে নিয়েছি, দেখি এখন কোথায় যেতে পারি। বেরোচ্ছি শ্রেয়ান আর আমি, শ্রেয়ানকেও দেখিয়ে দিচ্ছি, ওকে যে ড্রেসটা কিনে দিয়েছি কোয়াড সেটটাও পরেছে। তো এই ড্রেসটা কিনে দিয়েছি, এটা পুরো একটা কোয়াড সেট, আমি পিছন থেকে দেখিয়ে দিচ্ছি। তোর কেমন লাগছে এটা? কমফোর্টেবল না? খুব সুন্দর এটা। আর পিছনে চলে গেলি কেন? তো এই আমাদের ওভারঅল লুক ফর টুডে। তো দেরি হয়ে গেছে বলে আপাতত টোটোতে উঠে পড়েছি, দেখি পৌঁছাই, সামনে বন্ধ হয়ে যাবে, ঢোকার চেষ্টা করে দেখি যদি হয়। তো
তো আমরা ফার্স্টেই চলে গেছিলাম ঢেউসাগর, পিসিরা আমাদের জন্য ঢেউসাগরেই ওয়েট করছিল। তো এখানে ঢেউসাগরের টিকিট কাউন্টারে গিয়ে আমি তাড়াতাড়ি টিকিট কাটিয়ে নিয়েছিলাম শ্রেয়ানকে দিয়ে। 20 টাকা করে পার হেড টিকিট আছে। আমি ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, বাট পরে জানলাম যে অকেশনের দিনগুলোতে অনেক সময় রাত 10টা অবধিও হয়তো খোলা থাকে। তো ঢেউসাগরটা মানে আমি আগেও দুবার গেছি, কিন্তু এইবার গিয়ে আবার দেখলাম অনেক কিছু নতুন অ্যাড করেছে, আরও বেশি সুন্দর করে সাজিয়েছে, লাইটিং অ্যাড করেছে। এখানে এই মিক্কি মাউসের বাচ্চাদের ওটা ছিল, আর 3টে মতন ট্রেন আমি ঘুরতে দেখেছি মিনিমাম। তো চারপাশে নতুন নতুন এরকম ফুড স্টল হয়েছে। এখানে টার্কিশ আইসক্রিম, প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা দাঁড়াতে পারিনি। এইদিকে ক্যাফে টেরিয়া টাইপের হয়েছিল। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম বাদিকে একটা লঞ্চ টাইপের করেছে, যেটা হয়তো পুরো ঢেউসাগরটাকে ঘুরিয়ে দেখাবে। এইদিকে অনেকগুলো ছোটোখাটো ক্যাফে ছিল, প্রচুর লোক ভর্তি ছিল। আর দীঘাতে অবভিয়াসলি ছুটির সময়, তো দোলের সময় প্রচুর লোক গেছিল ঘুরতে। তো এখানে আমি একটু নতুনত্ব কিছু দেখলাম, এটা আমি আগের বছর দেখিনি। একটা টানেল মতন করেছে সুন্দর লাইটিং ফাইটিং দিয়ে, তবে বেশি কিছু অন্যরকম নেই দেখার মতন ভেতরে। আমি ভাবলাম হয়তো চিড়িয়াখানার মতন করেছে। এতক্ষণে তাও ঠিকঠাক কিছু তো দেখতে পেলাম। আচ্ছা হ্যাঁ, দেখে উঠিস না। এই জায়গাটাতে আমি সবসময় ছবি তুলি, কিন্তু আজকে যা ভিড় আমি পারবো না মনে। যা ময়ূরের সামনে এসে ছবি তুলবো ভাবলাম, আজকে দেখছি এটারই লাইটিং অফ। এটা প্রত্যেকবারই লাইটিং থাকে, আগে দুবারেও এসেছি দেখেছি। ঢেউসাগরের সামনে আমাদের সিঙ্গেল ছবি তোলাবো, দাঁড়া। কোথায় পিসি পিসাইকে খুঁজে বার করেছি। তো ঢেউসাগর থেকে বেরোনোর মুখেই একটা ফুচকার দোকান পেয়েছিলাম। এখানে প্রচুর ভিড় ছিল, তো দেখে ভাবলাম একটু খাই, বিকজ একটু নতুনত্ব ছিল। 20 টাকা 6টা মতন ফুচকা দিচ্ছিল, প্লাস 5 রকমের জল ছিল আলাদা আলাদা। ওই জারের মধ্যে রাখে না জল, তো ওইরকম পুদিনা, গন্ধরাজ, মিষ্টি জল, তেঁতুল জল, অনেক রকমের ছিল। তো সব কটা দিয়েই আমরা ফুচকাগুলো ট্রাই করছিলাম, আর যথেষ্ট ভালো ফ্লেভারের ছিল, খুব ভালো কোয়ালিটির ছিল। শ্রেয়ান বলেছিল যে তোর খাওয়ার পর কাপটা রেখে দিস, তাহলে কাপটায় করে আমিও 5 রকমের জল ট্রাই করব। আর অ্যাকচুয়ালি খুব টেস্টিও ছিল। আর শ্রেয়ান ট্রাই করেছিল দই ফুচকা, আমিও ওখান থেকে একটা ট্রাই করেছিলাম, ওটাও কিন্তু বেশ টেস্টি ছিল। আর পিসাই ওরা মানে পিসি তো ঠিক আছে, কিন্তু পিসাই প্রথমে খেতে চাইছিল না, কিন্তু যখন দেখেছে আমাদের খেতে তখন বলছে আমিও খাবো। তারপর 4 জন মিলে অটো করে বেরিয়ে গেছিলাম ওল্ড দীঘা সি বিচ, মেইন সি বিচ, যেখানে ব্লু ভিউ হোটেলটা রয়েছে ঠিক সেখানে। অনেকগুলো কাজুর দোকান রয়েছে, এখানে মার্কেট রয়েছে, অনেক ভালো ভালো জিনিস সব রয়েছে। এবার দেখলাম এই শেল দিয়ে বানানো শোপিস বা ডেকোরেটিং আইটেমগুলো কিন্তু এবার একদমই অন্যরকম নতুনত্ব ধরনের এসেছে। এইখানে তো সবই জানো, মাছ ভাজা, কাবাব, সব রকমের দোকান স্টল রয়েছে রাস্তার ধারে। এখানে পিসাই বললো চল আমরা 4 জন মিলে কুলফি ট্রাই করি, তো পিসাই আমাদের এখানে 4 জনকে কুলফি খাওয়ালো। তো কুলফি টুলফি সব খেলাম। বিচের ধারে তো দেখলে প্রচণ্ড ভিড়, তো বসার তো কোনো জায়গা নেই। এখন আমি আর পিসি ভাবছি মার্কেটে যাই, আর শ্রেয়ান আর পিসাই বসার জায়গা খুঁজছে। দেখ আমি যেভাবে তুলেছি স্কুইডও আছে, দেখ চিংড়ি, স্কুইড,
তো বিচের ধারে এরকম অনেকগুলি ব্যাগের দোকান ছিল, তো পিসি এখান থেকে দুটো ব্যাগ কিনলো আমার শাশুড়ি মা জায়ের জন্য। আর তারপরে এইখানে পুঁতির যে মালাগুলো হয় সেই মালাগুলো ছিল, তো এগুলো আমি কিনলাম সবার জন্য, গিফট দেবো বলে সবাইকে। ছোটোর মধ্যে এগুলো সিম্পলের মধ্যে খুব ভালো, সবাই পড়তে পারে। হ্যাঁ নে, ওগুলো নে, যা নেবি নে। চাবি রিং বেশি নিস না, ওর জন্য কি যেটা খেলনা টালনা নিস। খেলনা নেবো না, ও খেলনা একঘেয়ে হয়ে গেছে। এই তাহলে কত হলো ওটা? তো ঘোরার পর 9:30 প্রায় বেজে গেছিলো। শ্রেয়ানকে বললাম KFC-তে গেলে ওখান থেকেই পার্সেল নিয়ে নেব। তো আমরা বিচ ঘুরেছি, কি অবস্থা, আমার মেকআপ টেকআপ সব উঠে গেছে, প্রচুর মার্কেটিং করেছি। তারপর এখানে KFC দেখলাম, তো শ্রেয়ান বললো KFC-তে ট্রাই করি। তো এখান থেকে KFC-র যে 8টার বাকেট থাকে ওইটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো আজকের দিনটা এভাবেই শেষ করলাম। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা ফিরলাম, অনেকটা হেঁটে হেঁটে রাজবাড়ি পর্যন্ত নামিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে শুয়ে পড়বো। কালকে সকালে দেখি কোথায় কি যাওয়া যায়। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার।